बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम वेलकम टू माई चैनल क्रोशे टिউটোরিয়াল 24 আমি আইরিন আফরোজ আবারো চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে এই রংধনু গলাটা শেয়ার করব। আমি রংধনুর কালারের সাথে ম্যাচ করে এটা করার চেষ্টা করেছি। রংধনুতে যেমন 7টা রং থাকে, এখানে আমি 7টা রং দেওয়ার চেষ্টা করেছি। দেখুন, বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, 7টা কালারই আছে, 7টা লাইন, মানে 7টা রাউন্ড করেছি আমি। সবগুলোই আমি 9টা সুতা দিয়ে করেছি দেখুন, এবং হুক নিয়েছি 1.75। আর আমি যে মেজারমেন্ট নিয়ে করেছি এটা প্রায় 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়ের জন্য করা। আপনারা যদি এর থেকে ছোট বড় করতে চান জাস্ট মাপ অনুযায়ী চেইন কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। এটা নির্দিষ্ট কোনো মাপ নাই, আপনাদের প্রয়োজন মতো বা সাইজের করে নিতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, এর জন্য আমি 9টা সুতা নিয়ে নিয়েছি। আমি যেহেতু এটা 7 থেকে 8 বছরের বাচ্চা মেয়ের জন্য করব, তো আমি এটার জন্য চেন নিয়ে নিব প্রায় 20.5 ইঞ্চির মতো। আমার 20 ইঞ্চি গলাটা রাখতে হবে। তো আমরা জানি চেইন করে ডাবল ক্রোশ করার পরে ওটা ছোট হয়ে যায়, কারো কারো স্টিচের কারণে বড় হয়, কারো ছোট হয়। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি জাস্ট আমার ডাবল ক্রোশটা করার পরে যাতে 20 ইঞ্চি থাকে ওই পরিমাণের চেন নিয়ে নিব, ঠিক আছে? তো আমি দেখুন চেন করে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে প্রায় 20.5 ইঞ্চির মতো চেইন করে নিয়েছি। এখন আমি প্রথম 3টা বাদ দিয়ে 4 নাম্বার স্টিচটাও বাদ দিয়ে 5 নাম্বার স্টিচ থেকে আমি ডাবল ক্রোশ করব। প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশ করে নিব। লক্ষ্য করুন, প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ। তো আমরা যারা কুশি কাটার কাজ জানি, পারি বা করি, তারা অবশ্যই চেইন বা ডাবল ক্রোশ কীভাবে করতে হয় সেটা জানি। তো আমি এটা দেখিয়ে আমার ভিডিওটা বেশি লং করব না, যাতে এটা বেশি বড় না হয়। তো আমি সেমভাবে প্রত্যেকটি স্টিচে একটা করে ডাবল ক্রোশ অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন, আমার এখানে সবগুলো স্টিচ একটি করে ডাবল ক্রোশ নেওয়া হয়ে গিয়েছে। এটা কত ইঞ্চি হলো আমি আপনাকে দেখাচ্ছি। যেহেতু আমার 20 ইঞ্চি পরিমাণের ডাবল ক্রোশের রটা লাগবে। দেখুন, এখন আমার কিন্তু পুরোপুরি 20 ইঞ্চি হয়ে গিয়েছে। তো পরবর্তী রয়ের জন্য, যেহেতু আমরা এটা দিয়ে একটি রেইনবো নেক করব, তো এর জন্য পরবর্তী রয়ের জন্য আমি বেগুনি কালারের পরে নীল নিয়ে নিব। নীল রংটা নিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিও হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমি 3টা চেইন দিয়ে কখনো ফার্স্ট স্টিচ শুরু করি না। আমি সম্পূর্ণ প্রথমে ডাবল ক্রোশ দিয়ে শুরু করি। তো আমি আমার এখানে স্লিপ নটটা নেওয়ার পরে সুতাটাকে ডাবল ক্রোশের মতো এভাবে ঘুরিয়ে আঙ্গুল দিয়ে এভাবে একটা চাপ দিয়ে নিব। চাপ দিয়ে এই যে আমাদের ফার্স্ট স্টিচ, মানে আমি ফার্স্ট 3টা চেইন করে 4 নাম্বার চেইনটি স্কিপ করে 5 নাম্বার চেইনে যে ডাবল ক্রোশ করেছিলাম ওটা সমান একটা ডাবল ক্রোশ ছিল। তো আমি আমার এই 3 চেইনের প্রথম স্টিচটাতে আমি কি করব, ঠিক একটা সুতা নিয়ে আসবো। দেখুন, ডাবল ক্রোশের মতো কিন্তু আমার এখানে 3টা সুতা হলো। প্রথম 2টা থেকে একবার বের করব, পরবর্তী 2টা থেকে একবার বের করব। তো দেখুন, আমার এখানে ফার্স্ট ডাবল ক্রোশ হয়ে গিয়েছে। এমন করে আমি 5টা ডাবল ক্রোশ করব। 2 3 4 5, 5টা ডাবল ক্রোশ করে নিলাম। বাটন স্টিচের আমি 5টা ডাবল ক্রোশ করে নিয়েছি। আমি শুরুতে বাটন স্টিচের 5টা ডাবল ক্রোশ করব, শেষেও বাটনের জন্য 5টা ডাবল ক্রোশ করব। করে লক্ষ্য করুন, আমি এখন একটি চেইন করে সুতাটাকে একটু বড় করে নিব। নিয়ে তারপরে আমাদের পার্লটাকে হুকের মধ্যে নিয়ে ওই সুতাটাকে পার্লের ছিদ্রের ভেতর দিয়ে আমরা বের করে নিয়ে আসবো। নিয়ে এসে একটি স্লিপ স্টিচ করে নিচের আবার 1 2 স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আবারও একটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, সুতাটা একটু বড় করে নিলাম। নিয়ে আবারও পার্লের ভেতরে নিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, আবারও নিচের 1 2 স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও সুতা বড় করে নিলাম। আবারও হুকের ভেতরে পার্লটা নিয়ে তারপরে আমাদের যে ছিদ্রটা আছে ওখান থেকে আমি কি করব, পার্লের ছিদ্রের ভেতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসবো। নিয়ে এসে আবারও একটি স্লিপ স্টিচ, আবারও নিচের 1 2 স্কিপ করে 3 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, আবারও সুতা বড়, আবারও পার্লে নিয়ে নিব হুকে। পার্লটা নিয়ে আমরা কি করব, আমাদের এই যে সুতাটাকে আমাদের হুকের ভেতর থেকে নিয়ে এসে একটি স্লিপ স্টিচ, আবারও 1 2 স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আবার একটি ডাবল ক্রোশ। তো আমি এমন করে অফ ক্যামেরায় আমার সম্পূর্ণ সেকেন্ড রটা কমপ্লিট করে নিচ্ছি সেম ভাবে পার্ল দিয়ে। ফিরছি কমপ্লিট করার পর। দেখুন,
আমি আমার সেকেন্ড রয়ের প্রত্যেকটাতে পার্ল ইউজ করে নিয়েছি। আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন একটা চেইন করব। একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার লাস্ট ডাবল ক্রোশটা দেওয়ার পরে আরও 1 2 3 4 4টে স্টিচ রয়ে গেছে। তো এটা একটা আমার ডাবল ক্রোশ, বাকি 4টাতে আমি আরও 4টা ডাবল ক্রোশ করে নিব। তাহলে ইন টোটাল আমার বাটন স্টিচের 5টা ডাবল ক্রোশ হয়ে যাবে। লক্ষ্য করুন, আমি লাস্ট 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব। তো দেখুন সুতাটা কেটে দিচ্ছি। আমার সেকেন্ড র কমপ্লিট। তো দেখুন পরবর্তী আকাশি কালারটা আমি নিয়ে নিলাম। প্রথমে আমি স্লিপ নট নিব। স্লিপ নট নিয়ে ডাবল ক্রোশের মধ্যে এভাবে সুতাটা পেঁচিয়ে আমাদের এই আঙ্গুলটা দিয়ে চেপে ধরে নিব। ধরে এই যে আমরা ফার্স্ট ডাবল ক্রোশ করেছিলাম, এখানে কি করব, আমরা আবারও আমাদের ফার্স্ট ডাবল ক্রোশ করে নিব। দেখুন দুইটার থেকে একবার বের করলাম, আবারও দুইটা থেকে একবার বের করলাম। এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশ। বাটন স্টিচের বাকি 4টাতেও আমি বাকি 4টা ডাবল ক্রোশ করে নিব। 2 3 4 5। দেখুন 5টা বাটন স্টিচে 5টি স্টিচে আমি 5টা ডাবল ক্রোশ করে নিয়েছি। এখন কি করব, একটা চেইন করব। একটা চেইন করে আমাদের এই যে ডাবল ক্রোশটা আছে, পার্লের পরে যে আমাদের ফার্স্ট ডাবল ক্রোশ আছে, ওখানে আমরা একটি ডাবল ক্রোশ করব। একটি ডাবল ক্রোশ করলাম, করে 3টা চেইন 1 2 3 3টা চেইন করে আমরা এই যে ডাবল ক্রোশের যে স্পেসটা হয়েছে এখানে আমরা এটার ভিতরে আমরা 3টা ডাবল ক্রোশ করব। 1 2 3 3টা ডাবল ক্রোশ করে নিলাম। করে কোনো চেইন না করে সরাসরি পরবর্তী যে ডাবল ক্রোশ আছে এখানে, ওই ডাবল ক্রোশেতে আমরা আবারও একটি ডাবল ক্রোশ করে নিব। করে আবারও 1 2 3 3টা চেইন করে আবারও এই ডাবল ক্রোশের মধ্যে 3টা ডাবল ক্রোশ। 1 2 3 3টা ডাবল ক্রোশ। আবারও পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশ করব। আমরা প্রতিটি ডাবল ক্রোশের উপরে একটি করে ডাবল ক্রোশ করছি। আমরা যে পার্ল ইউজ করেছিলাম ওটা কিন্তু স্কিপ করে দিয়েছি। প্রত্যেকটা ডাবল ক্রোশের উপরে আমি একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। তারপরে 3টা চেইন করে এই যে ডাবল ক্রোশ করেছিলাম, ডাবল ক্রোশের মধ্যে আমরা কি করব, ডাবল ক্রোশের ভিতর দিয়ে আমরা 3টা ডাবল ক্রোশ করে দেব। 2 3। আবারও পরবর্তী ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশ, পরে 3টা চেইন 1 2 3 3টা চেইন, পরে যে ডাবল ক্রোশ আছে এখানে আমরা কি করব, 3টা ডাবল ক্রোশ করে দিব। 2 3। আবারও পরবর্তী ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশ। তো আমি কি করছি, সেম ভাবে আমার সম্পূর্ণ থার্ড মানে তৃতীয় রটা অফ ক্যামেরায় আমি কমপ্লিট করে নিব। আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশ করে 3টা চেইন করব, করে ওই ডাবল ক্রোশের ফার্স্টে যে ডাবল ক্রোশটা করেছিলাম ওটার ভিতরে আমি 3টা ডাবল ক্রোশ দিব। দেখুন 1 2 3। তো আমি অফ ক্যামেরার সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। লাস্ট ডাবল ক্রোশের যে আমি যে বাটন ব্যান্ডটা করেছি বা 5টা যে স্টিচ রেখেছি আমি, ওখানে আমি লাস্ট 5টা ডাবল ক্রোশ করে নিব। করে আমি সুতাটা কেটে কালার চেঞ্জ করে নিব। লক্ষ্য করুন 5টা ডাবল ক্রোশ 1 2 3 4। এই হলো লাস্ট 5 নাম্বার ডাবল ক্রোশ। করে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব। সুতাটা কেটে দিলাম। লক্ষ্য করুন আমার থার্ড র কমপ্লিট। চতুর্থ রয়ের জন্য আমি আবার প্রথমে বা সামনের দিকে চলে আসব। এসে দেখুন বেগুনি নীল আকাশি হয়ে গেল, এখন সবুজ রঙের র হবে। তো দেখুন এর জন্য আমি সবুজ কালার সুতা নিয়ে নিয়েছি। সবুজ কালার সুতা নিয়ে প্রথমে একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে দেখুন ডাবল ক্রোশের মতো পেঁচিয়ে নিব। নিয়ে এই যে আমার ফার্স্ট যে স্টিচ আছে, ফার্স্ট যে ডাবল ক্রোশ, ঠিক আছে, ফার্স্ট স্টিচের থেকে আমি কি করব, একটি ডাবল ক্রোশ নিব। দেখুন একটি সুতা বের করে নিয়ে আসলাম। চেপে ধরে আমার যে ফার্স্ট স্টিচ আছে, লক্ষ্য করুন ফার্স্ট স্টিচ, ওখান থেকে আমি কি করব, আমার
ফার্স্ট ডাবল ক্রোশটা করে নিব। এর জন্য আমি সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি, নিয়ে ফার্স্ট স্টিচ থেকে আমি সুতাটা একটা সুতা নিয়ে আসব, নিয়ে এসে একবার বের করলাম আর একবার বের করলাম। এটা আমার ফার্স্ট ডাবল ক্রোশ। পরবর্তী প্রতিটি স্টিচ থেকে আমি একটা করে ডাবল ক্রোশ করে আমি 4টা ডাবল ক্রোশ আরও করে নিব, তাহলে আমার ইন টোটালি 5টা ডাবল ক্রোশ হবে বাটন স্টিচের জন্য। ঠিক আছে, চার, এই হলো 5। দেখুন আমি 5টা ডাবল ক্রোশ করে নিয়েছি আমার বাটন স্টিচে। এখন আমি কি করব, একটা চেইন করব, একটা চেইন করে এই যে আমি ডাবল ক্রোশগুলো করেছি লক্ষ্য করুন, এই যে আমার 3টা চেইন, 3টা ডাবল ক্রোশ, আবারও একটা ডাবল ক্রোশ, 3টা চেইন, ওই 3টা চেইনের 3 নাম্বার চেইনে আমি একটি, দেখুন তো আমি এখন কোনো চেইন করব না, চেইন না করে সরাসরি আমরা যেখানে 3টা করে চেইন করেছি 3টা চেইনে 3 নাম্বার চেইনের থেকে আমি একটি ডাবল ক্রোশ নিব, নিয়ে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে এই যে ডাবল ক্রোশটা নিয়েছি এই ডাবল ক্রোশের উপরে আমি 4টা ডাবল ক্রোশ করব। আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা আকাশি কালারটা দিয়ে 3টা চেইন করে 3টা ডাবল ক্রোশ করেছি, সবুজ কালারটাতে কি করব আমরা 3টা চেইন নিয়ে 4টা ডাবল ক্রোশ দেব। দেখুন 4টা ডাবল ক্রোশ দিয়ে নিলাম। আবারও পরবর্তী যে দেখুন এখানে 3টা ডাবল ক্রোশ আছে আর 3টা চেইন আছে, 3টা চেইনের 3 নাম্বার চেইনে আবারও একটি ডাবল ক্রোশ, আবারও 1 2 3, 3টা চেইন, আবারও এই যে ডাবল ক্রোশটা করেছি এই ডাবল ক্রোশের মধ্যে আমি কী করব, 4টা ডাবল ক্রোশ করব। এটা আমাদের 4 নাম্বার র, যার কারণে আমি 4টা ডাবল ক্রোশ করেছি। আকাশি কালারটা যখন ছিল তখন কিন্তু এটা 3 নাম্বার র ছিল, যার কারণে আমি 3টা চেইন করে 3টা ডাবল ক্রোশ করেছি। এখন আমার এটা যেটা করছি সেটা 4 নাম্বার র, যার কারণে আমি 3টা ডাবল ক্রোশ করে 3টা চেইন করে 4টা ডাবল ক্রোশ করতেছি। দেখুন আবারও এই যে আগের র এর 3টাতে চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইন থেকে একটি ডাবল ক্রোশ, ডাবল ক্রোশটা করে 3টা চেইন, এবং এই যে ডাবল ক্রোশটা করেছিলাম এটার ভেতর দিয়ে আমি 4টা ডাবল ক্রোশ করব, 1 2 3 4, 4টা ডাবল ক্রোশ। আবারও পরবর্তী 3টা চেইন যে আছে দেখুন, পরবর্তী যে 3টা চেইন আছে 3টা চেইনের 3 নাম্বার চেইনে আবারও একটি ডাবল ক্রোশ, আবারও 1 2 3, 3টা চেইন, আবারও একটা ডাবল ক্রোশ, 2টা ডাবল ক্রোশ, 3টা ডাবল ক্রোশ, 4টা ডাবল ক্রোশ, আবারও পরবর্তী 3টা চেইনের 3 নাম্বার চেইনেতে একটি ডাবল ক্রোশ, 3টা চেইন 1 2 3, 3টা চেইন, এবং এই একটা যে ডাবল ক্রোশ করেছি তার ভেতরে আমি আবারও 4টা ডাবল ক্রোশ, 2 3 এবং এই হলো 4। তো দেখুন সেমভাবে আমি গ্রিন কালারটা দিয়েও অফ ক্যামেরায় আমার এই যে চতুর্থ রটা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। দেখুন আমি কি করব, 5টা ডাবল ক্রোশের উপরে আমি 5টা ডাবল ক্রোশ করে সুতাটা কেটে দিব, যেহেতু আমি এখন কালার চেঞ্জ করব। লক্ষ্য করুন 2 3 4, এই হলো লাস্ট 5। 5টা স্টিচের উপরে আমি 5টা ডাবল ক্রোশ করে একটা চেইন করে আমি সুতাটা কেটে দিব। এখন সুতাটা কেটে দিলাম। আমি এখন আবার কালার চেঞ্জ করে নিব, যেহেতু রংধনু আমার সবুজ কালারের পরে এখন আবার দিব আমি ইয়েলো কালার। লিপ নট দিয়ে ডাবল ক্রোশের মতো এইভাবে পেঁচিয়ে দেখুন সেমভাবে আমি কি করব, আবারও ফার্স্ট স্টিচের উপরে আমি একটি ডাবল ক্রোশ করব, প্রতিটি স্টিচে সেমভাবে একটি ডাবল ক্রোশ, অর্থাৎ 5টা স্টিচে আমি 5টা ডাবল ক্রোশ করে নিব। এটা আমার পঞ্চম র এবং পঞ্চম কালার। ঠিক আছে, পঞ্চম র পঞ্চম কালার। আমি পূর্ববর্তী 4টা কালারের 4টা র করে নিয়েছি। তো দেখুন আমি যখন তৃতীয় র এর করি তখন কিন্তু আমি এখানে 3টা চেইন করে 3টা ডাবল ক্রোশ করেছি। চতুর্থ রয়ে আমি 3টা চেইন করে 4টা ডাবল ক্রোশ,
তিনটা চেইন, চারটা ডাবল ক্রোশ। তো এখন আমার পঞ্চম রয় কি করব, আমি এখন কোনো চেইন না করে সরাসরি তিনটা চেইন যে আছে, তিনটা চেইন 3 নাম্বার চেইন থেকে আমি একটি প্রথমে ডাবল ক্রোশ নিব। ডাবল ক্রোশ নিয়ে 1 2 3 তিনটা চেইন করব, করে এটা যেহেতু আমাদের পঞ্চম র, তাই আমি কি করব, এই যে ডাবল ক্রোশের মধ্যে 5টা করে ডাবল ক্রোশ, 1 2 3 4 5, 5টা ডাবল ক্রোশ। আবারও পরবর্তী তিনটা চেইন যে আছে দেখুন, তিনটা চেইনের 3 নাম্বার চেইনেতে একটি ডাবল ক্রোশ, আবারও তিনটা চেইন, 1 2 3 তিনটা চেইন, আবারও এই একটি ডাবল ক্রোশের মধ্যে 5টা ডাবল ক্রোশ, 1 2 3 4 এবং এই লাস্ট 5। আবারও পরবর্তী তিনটা চেইনের 3 নাম্বার চেইনে কি করব, আমরা একটি ডাবল ক্রোশ, আবারও তিনটা চেইন, 1 2 3 তিনটা চেইন, আবারও আমাদের এই ডাবল ক্রোশের মধ্যে 5টা ডাবল ক্রোশ। তো দেখুন আমি 5 নাম্বার রয়ে 5টা ডাবল ক্রোশ দিয়েছি। যখন আমি 6 নাম্বার র করব, ঠিক তখন আবার কি করব, তিনটা ডাবল ক্রোশ দিয়ে তিনটা চেইন দিয়ে 6টা ডাবল ক্রোশ করব, প্রত্যেকটাতে তিনটা চেইন, 6টা ডাবল ক্রোশ, তিনটা চেইন, 6টা ডাবল ক্রোশ। আবার যখন আমি 7 নাম্বার র করব, তখন তিনটা চেইন, 7টা ডাবল ক্রোশ, তিনটা চেইন, 7টা ডাবল ক্রোশ। তো আমি এমন করে আমার বাকি তিনটা র অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি। সেম ভাবে আমি এই যে তিনটা র যেভাবে দেখিয়েছি, সেম ভাবে জাস্ট একটা করে ডাবল ক্রোশ প্রত্যেকবার বাড়িয়ে নেবেন। তো আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ অংশটা কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন ফাইনালি আমার রংধনুর 7 রঙের গলাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটা এই পর্যন্ত দেখিয়েছিলাম, মানে ইয়েলো কালার পর্যন্ত দেখিয়েছিলাম। আমি এখানে আমাদের এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় র, মানে 7টা কালারের 7টা র দিয়েছি আমি, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, তো আমি এখানে এটা ফার্স্ট র, এটা সেকেন্ড র, এটা থার্ড র ছিল, তাই আমি 3টা ডাবল ক্রোশ করে 3টা করে চেইন দিয়েছি। এখানটা চতুর্থ র ছিল, তাই আমি 3টা চেইন করে 4টা ডাবল ক্রোশ দিয়েছি প্রত্যেকটাতে। এটা আমাদের পঞ্চম র ছিল, তাই 3টা চেইন করে 5টা করে ডাবল ক্রোশ দিয়েছি। অরেঞ্জ কালারটা আমাদের ষষ্ঠ র ছিল, 3টা করে চেইন দিয়ে আমরা 6টা করে ডাবল ক্রোশ দিয়েছি। আর সপ্তম রটা আমাদের রেড কালার ছিল, আমরা এখানে 3টা করে চেইন দিয়ে 7টা করে ডাবল ক্রোশ দিয়েছি। সেম ভাবে আমি আপনাদের ইয়েলো কালার পর্যন্ত দেখেছিলাম, বাকি 2টা র আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। আমি যেভাবে বলেছি, যে ডিটেলসে বলেছি সেম ভাবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। তো আমার ভিডিওটি কমপ্লিট, আমি খুব সহজেই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।